মামা দেশে আসার পর থেকে আমাদের প্রায় সময় নানু বাসায় থাকা হয়, আর যার কারণে আমি লেজি হয়ে গিয়েছি। সাথে আমার এক্সামও চলছিল অনেক, আর কাজও ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ অল অফ ইউ আর ডুইং গ্রেট। ব্যাক টু ব্যাক আমার এত কাজ থাকে, তার উপর এক্সামও চলছে। তো আমি একটা লোন স্টারে শুট করলাম অ্যান্ড ড্রেসেরও সোজা চলে গিয়েছে ওইখান থেকে নানু বাসায়। মামা আসার একদিন পর থেকে আমার খালারা সবাই নানু বাসায়, আমরাও সবাই নানু বাসায় নায়রে চলে গিয়েছিলাম। আর যাওয়ার সাথে আমার অনেক আড্ডা দেওয়া হয়েছে, কিন্তু কোনো ধরনের ক্লিপসও নিতে ভুলে গিয়েছি। এখানে আমরা বসে অনেক অনেক এনজয় করেছি নানু বাসায়। সো এটা বেসিক্যালি 31st নাইটের আগের দিন ছিল, আর আমরা গিয়েছি প্রায় 8টার দিকে, যার কারণে তেমন কোনো ক্লিপস নাই আমার কাছে। আমরা বেসিক্যালি দেখা যাচ্ছে যে 31st নাইট পার্টিতে আমরা কি কি করব ওগুলারই ডিসকাশন করেছিলাম। আর তারপর রাতে খাওয়া দাওয়া করলাম সবাই একসাথে বসে। খাওয়া দাওয়া শেষ করে সবাই যে যার জায়গায় আড্ডা দিচ্ছে, আম্মুরা আম্মুদের জায়গায়, আর এদিকে আমরা সব কাজিনরা বসে খেলা শুরু করেছি। রাত 2টা থেকে 2:30 পর্যন্ত আমরা খেলেছি। তারপরও মেয়েরা বসে আলাদা গসিপ করেছি প্রায় 5টা 6টার দিকে। এদিকে আমরা উনো খেলেছি, তারপর খেলেছি কিলার। সো কিলারের সময় আমি উইন করেছি, কারণ আমি সব থেকে বেশি চালু। আর আমরা এত বেশি শব্দ করছিলাম যে বড়রা ঘুমাতে পারছে না, তো লাস্ট মোমেন্টে আমাদের খেলা ভাঙতে হয়েছে। দেন সবাই সবার জায়গায় গিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। আর আমরা সকালবেলায় ঘুম থেকে উঠলাম, উঠেই দেখি যে সবাই রান্নাঘরে পুরি বানাচ্ছে আম্মুরা মিলে। বাসায় তখন অলমোস্ট 30 জন মেম্বার ছিল, সো সবার জন্য পুরি বানানোটা অনেক বেশি টাফ। তাও সব বোন বেশি থাকায় হয়ে গেল। এদিকে ঝোল ছিল আগের দিন রাতের, ওগুলা দিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। তারপর ব্রেকফাস্ট করে উঠতে না উঠতেই দেখি যে দুপুরে রান্না বান্নাও চালু হয়ে গিয়েছে। সো দুপুরের জন্য চিকেন হচ্ছে, আলু দিয়ে মাছ, আবার মাছ আলাদাভাবেও রান্না হয়েছে। এখানে রান্নার পরের ক্লিপগুলো আমি তোমাদেরকে একটু একটু করে দেখাই। আসলে এই মাত্র ব্রেকফাস্ট করলাম, আবার এই মাত্র লাঞ্চ সার্ভ করা হয়েছে। একদম সময় কোথায় গিয়েছে আমি জানি না। তারপর আমরা বাসায় চলে গিয়েছিলাম। সেদিন ছিল 31st নাইট, আর রাতে আমরা পার্টি টাটি করলাম, আর সবাই একসাথে আমাদের বাসায় থেকে গিয়েছিলাম। আর সকালবেলায় সবাই একসাথে বসে নাস্তা করেছি। এদিকে তাজওয়ারকে আমি রাতের বেঁচে যাওয়া বারবিকিউ দিয়ে পরোটা খাইয়ে দিয়েছি। ওর কাছে এত বেশি মজা লেগেছে বারবিকিউটা। আর সেদিন খালারা মামিরা সবাই আমাদের বাসায় থেকে গিয়েছে, আর দুপুরবেলায় আমার খালারা মিলে সবাই বিরিয়ানি রান্না করেছিল। বেসিক্যালি আম্মু রান্না করেছে, ওরা জাস্ট হেল্প করেছে আর কি। এত মজা হয়েছিল বিরিয়ানিটা, আমরা সবাই মিলেমিশে খেয়েছিলাম অনেক এনজয় করে। তারপর সন্ধ্যাবেলায় আমার জন্য একটা গিফট আসে, নিউ ইয়ার স্পেশাল। আমরা যেহেতু সরাসরি ব্র্যান্ডের সাথে কাজ করি, ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে কাজ করি, সো আমাদের সবাইকে স্পেশাল ফিল করাতে স্কিনও আমাদেরকে গিফট পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তবে আমি এত সুন্দর করে সেজে গুটে যাচ্ছি একটা পার্টিতে, সেটা হচ্ছে স্যালন এক্সপার্টের 4th ইয়ার অ্যানিভার্সারি উপলক্ষে একটা পার্টি থ্রো করেছে, যেটাতে আমিও ইনভাইটেড। আর এই পার্টিতে গিয়ে আমার খুব সুইট সুইট মানুষের সাথে দেখা হয়েছে, সেটা হচ্ছে বিতি আপু আর কামরুন আপু। কামরুন আপু এত বেশি সুইট ছিল, উনি যেন কোন দিক থেকে আমার আত্মীয় হয়, তাই সেটাই আমার আম্মুকে বুঝাচ্ছিল যে কিভাবে কিভাবে উনি রিলেটিভ হন আমাদের। আর এদিকে আমরা ডিনার এনজয় করছিলাম। সামনে কাওয়ালিটা এত বেশি জোশ ছিল, আমি খুবই আফসোস করেছি যে ইনাকে আমার বিয়ের টাইমে কেন পাইনি আমি। এদিকে আমি আর আম্মু ফুডের পাশাপাশি খুব সুন্দর সুন্দর গান এনজয় করছিলাম। আর ওইখানে আমরা লেট করে গিয়েছিলাম, তাই খুব একটা বেশি বসা হয়নি আমার, কারণ অনেকটা লেট হচ্ছিল আর ড্রাইভারও বাসায় যাবে। আর রাতের বেলায় ঠান্ডা তো অনেক বেশি থাকে, কুয়াশার সময় গাড়ি চালানোটা একটু টাফ হয়ে যায়। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইস, বাই বাই।